প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে জানুয়ারি মাসের যে লাস্ট সপ্তাহের ভিতরে যেগুলো আপনার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হয়ে যাচ্ছে এবং শেষ মুহূর্তে সার্কুলারগুলো আলোচনা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই যে আমার কাছে অনেকগুলো সার্কুলার আছে সেইগুলো আপনার কাছে এক এক করে বিস্তারিত আলোচনা করব। অনেকগুলো কিন্তু সার্কুলার আছে, সেইগুলো অনেক বড় বড় পোস্টে এই জানুয়ারি মাসে কিন্তু শেষ হয়ে যাবে, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক, সাবস্ক্রাইব করেনি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন জব সার্কুলার আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নতুন নতুন আপলোড করা আছে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দেখে আবেদন করে নেবেন। তো চলুন আমরা প্রথম সার্কুলার দিয়ে শুরু করি। প্রথমে যে সার্কুলারটা আমি আলোচনা করছি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেকগুলো পোস্টে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি নিবে নিম্নমান বহি সহকারী 57 পদে। আপনারা যারা বয়স 18 থেকে 32 বছরের ভিতরে এটি আবেদন করতে পারবেন। কমপক্ষে আপনার দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে যে কোনো শাখা থেকে। আপনি বাংলাদেশের 64 জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আপনার যার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং কমপক্ষে আপনার ইন্টার পাস হতে হবে। এখানে 57টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে জুনিয়র স্টোরম্যান নিবে 4 জন। আপনারা যারা এইচএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। টিকাদানকারী নিবে 1 জন, এখানে কমপক্ষে আপনার এইচএসসি পাস হতে হবে। তারপরে সহকারী স্যানিটারি পরিদর্শক এখানে নিবে 1 জন। তারপরে ভিটিএস অপারেটর নিবে 1 জন। নৌযান পরিদর্শক নিবে 1 জন। উপসহকারী প্রকৌশলী নিবে 10 জন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। হাইড্রোগ্রাফার নিবে 1 জন। আপনার গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান সহ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে প্রকিউটরমেন্ট অফিসার অথবা স্টোরম্যান নিবে 2 জন। এই ছিল কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্কুলার। আর এটির আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনার cpa.digital.gov.bd/job এই ওয়েবসাইটে আপনার আবেদন করবেন। এটি আবেদন কিন্তু অলরেডি চলমান আছে, আর এটির শেষ তারিখ 5 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। এর আবেদন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে আপনার আবেদনটি করে নেবেন। 2 নম্বর সার্কুলারটি সেটি অনেক আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতালে। অনেক ভালো একটি সার্কুলার, এখানে আপনার সকলেই আবেদন করার চেষ্টা করবেন। অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন, ঠিক আছে এখানে। আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সরকারি কর্মচারী হাসপাতালে। এখানে 36 নম্বর পদে নেবে অফিস সহায়ক 8 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনার 2.50 উত্তীর্ণ হতে হবে। আপনার এসএসসি পাস হতে হবে, যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস হলে এখানে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তারপরে ওয়ার্ল্ড মাস্টার নিবে 5 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2.5 উত্তীর্ণ হতে হবে। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর লিলিয়ান কিপার নিবে এখানে 10 জন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সেখানে আবেদন করতে পারবেন। হাউস কিপার নেবে 10 জন। আপনারা যারা ইন্টার পাস সেখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এগুলো আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এগুলোই। তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নিবে 3 জন। আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এমএস অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র মেকানিক নিবে 3 জন। এখানেও কিন্তু আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। তারপরে ক্যাটালগার নিবে 1 জন। তারপরে রেন্ট কালেক্টর নিবে 4 জন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী নিবে 2 জন। আপনারা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষক নিবে 4 জন। এখানে ব্যবসায় শিক্ষা থেকে আপনার ইন্টার পাস হতে হবে। রেকর্ড কিপার নিবে 2 জন। এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে, যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন। তারপরে কম্পাউন্ডার নিবে 1 জন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিজ্ঞান থেকে পাস করেছেন এটি আবেদন করতে পারবেন। তারপরে টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টোলজি নিবে 6 জন। আপনার বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং গ্যাস অ্যান্টোলজি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ডায়ালাইসিস টেকনিশিয়ান নিবে 27 জন। আমি আবারও বলছি, ডায়ালাইসিস টেকনিশিয়ান 27 পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে। তবে এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং হাসপাতালে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তারপরে টেকনিশিয়ান আপনার বায়োমেডিকেলে নিবে 6 জন। আপনার বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান নিবে 6 পদে।
এখানেও কিন্তু সেম আপনার যোগ্যতা থাকতে হবে। তারপরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান নিবে 6 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোল্ডার টেকনিশিয়ান নিবে 6 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ইটিটি টেকনিশিয়ান নিবে 6 পদে। আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছেন উচ্চ মাধ্যমিক, এখানে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, আবেদন করতে পারবেন। ইগো টেকনিশিয়ান নিবে 6 পদে। আপনারা এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ইসিজি টেকনিশিয়ান নিবে 5 পদে। আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার MS অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ওটি টেকনিশিয়ান নিবে 12 পদে। ওটি টেকনিশিয়ান 12 পদে 16তম গ্রেড, বেতন কিন্তু ভালো, 9,300 থেকে 22,490 টাকা। এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার পাশ হতে হবে, ইন্টারমিডিয়েট পাশ হতে হবে, 1 বছর অভিজ্ঞতা এবং MS অফিসে দক্ষতা থাকতে হবে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা নিবে 5 পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের GPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান নিবে 1 জন। তারপরে EPR টেকনিশিয়ান নিবে 5 জন। বজ্র ব্যবস্থাপক সুপারভাইজার নিবে 3 জন। ডে কেয়ার অফিসার নেবে 2 জন। তারপরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নেবে 2 জন। আপনার এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট নেবে 4 জন। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ফিজিওথেরাপিস্ট নেবে 10 জন। এখানেও কিন্তু আপনার ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অডিওলজিস্ট নেবে 2 জন। তারপরে নেবে এনেস্থেটিস্ট 2 জন নেবে। স্বাস্থ্য শিক্ষাবিদ বা হেলথ এডুকেশন নেবে 5 জন। তারপরে ডায়েটেশিয়ান নেবে 3 জন। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে skis.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর এটা কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এটি আবেদন শুরু হয়েছে 14 জানুয়ারি 2025 মঙ্গলবার সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকা। এরই মাঝে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আর এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার 1 থেকে 9 নম্বর পদের জন্য 150 টাকা এবং চার্জ বাবদ 168 টাকা খরচ হবে এবং 10 থেকে 35 পদের জন্য আপনার 112 টাকার সার্ভিস চার্জ এবং 36 নম্বর কমিক নম্বরের জন্য এখানে 56 টাকা আপনার টেলিটক চার্জ কাটবে। তো এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। তারপরে সার্কুলার হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে, কিন্তু ডাক বিভাগে অনেক বড় বড় সার্কুলার 3টা প্রকাশ হয়েছে। তার ভিতরে পূর্বাঞ্চল চট্টগ্রামে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এখানে মোট 524 পদে প্রথমটা আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি নিবে রানার পদে 131 পদে। আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে 131 পদে আপনারা আবেদন করতে পারবেন, সবচেয়ে বড় পদ। তারপরে পদ এখানে পেকার কাম মেইল ক্যারিয়ার, এখানে 123 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে, 123 পদে। তারপরে অফিস সহায়ক নিবে 23 পদে। আপনারা যারা SSC পাস করেছেন আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 11 জন নিবে। আপনারা যারা 8ম শ্রেণী পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। গার্ডিয়ান নিবে 5 জন। 8ম শ্রেণী পাস করেছেন আবেদন করতে পারবেন। তারপর আর্মড গার্ড নিবে 5 জন। এখানে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। তারপরে যেটি নিবে সেটি হচ্ছে ওয়্যারম্যান, এখানে 1 জন নিবে। স্টাম্প ভেন্ডার নিবে 3 জন এবং সবচেয়ে আকর্ষণীয় যে সার্কুলার সেটি হচ্ছে পোস্টম্যান, এখানে 190 পদে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে, 190 পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। pmgec.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে সার্কুলার আমরা দেখে নিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিসে, এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন কিন্তু সময়সীমার শেষ প্রান্তের দিকে। তো এখানে উচ্চমান সহকারী নিবে 1 জন। আপনারা যারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই টাইপিং জানতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 4 জন। এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সার্টিফিকেট যারা আছে আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে বার্তাবাহক মেসেঞ্জার নিবে 1টি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিবে 2টি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তারপরে hosoffice.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আবেদন চলমান আছে, এটি শেষ হবে 28 জানুয়ারি 2025 বিকাল 5টা। এই মাসের 28 তারিখ কিন্তু শেষ।
বিকাল 5টার সময়, এটি আগে কিন্তু আপনার আবেদনটি করে নেবেন। তারপরে সার্কুলার বাংলাদেশ ডাক বিভাগে পূর্বাঞ্চল চট্টগ্রামের দ্বিতীয় সার্কুলার এটি। এখানেও আপনারা বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন, অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট এখানে 221 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে মিডওয়াইফ নিবে 1 জন, তারপরে প্লাম্বার নিবে 2 জন, পাম্প অপারেটর নিবে 1 জন, কার্পেন্টার নিবে 1 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 7 জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 3 জন নিবে এবং সবচেয়ে বেশি নিবে পোস্টাল অপারেটর 180 পদে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এবং সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন এবং নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন 180 পদে। তারপরে আকর্ষণীয় সার্কুলার সবচেয়ে বড় পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী 11 জন, তারপরে ক্যাশিয়ার নিবে 1 জন, টেকনিশিয়ান নিবে 1 জন, কম্পাউন্ডার নিবে 1 জন, ড্রাফটম্যান নিবে 2 জন। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য pmgec.teledoc.com বিডি ওয়েবসাইটে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এটির আবেদন কিন্তু চলমান আছে, 12 জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে এবং এটির শেষ তারিখ 31 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা। এরই আগে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে সার্কুলার আমরা দেখে নেব সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। এখানে শিক্ষানবিশ লাইনম্যান পদে 764 পদে সারা বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। 764 পদে আপনার বয়স 18 থেকে 21 বছরের ভিতর হতে হবে এবং এসএসসি পাস হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এসএসসি পাস করলে আবেদন করতে পারছেন। আর এটি কিন্তু সম্পূর্ণ সরাসরি 26 তারিখে মাঠে গিয়ে উপস্থিত হতে হবে। তো এই নিয়ে ভিডিও করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে আসতে পারবেন। 3-4টা ভিডিও করা আছে কীভাবে আবেদন করবেন সার্কুলার বিষয় A to Z কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে সার্কুলার সেটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এবং উত্তরবঙ্গ রাজশাহীতে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার নিজ উপজেলায় থাকতে পারবেন এক সময় এবং প্রথম দিকে পাশের জেলাতে আপনার পোস্টিং দিতে পারে এবং পরবর্তীতে আপনার নিজ উপজেলায় আপনি পোস্টিংয়ে চলে আসতে পারেন। এখানে সবচেয়ে বেশি নিবে রানার 81 পদে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক নেবে 20 পদে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। তারপরে প্যাকার কাম মেল ক্যারিয়ার নেবে 60 পদে। আপনারা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন। তারপর নিবে পোস্ট ম্যান নিবে 42 পদে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। এখানে পোস্টাল অপারেটর নেবে 126 পদে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস করেছেন যে কোনো শাখা থেকে ছেলে এবং মেয়ে 126 পদে আপনারা পোস্টাল অপারেটর আবেদন করতে পারবেন। তো এই ছিল কিন্তু বাংলাদেশ পোস্ট অফিসে আপনার রাজশাহী উত্তরাঞ্চল রাজশাহীর জন্য এটি, ঠিক আছে। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। pmgnc.teledoc.com বিডি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এটির আবেদন শুরু হয়েছে 16/1/2025 সকাল 10টা থেকে এবং এটির আবেদন শেষ হবে 5 ফেব্রুয়ারি 2025 12টা পর্যন্ত। তো এর আগে আপনার আবেদনটি অবশ্যই সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে আকর্ষণীয় সবচেয়ে বাংলাদেশ সরকারি ব্যাংকে অনেক বড় সার্কুলার। 1554 পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয়। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। 1554 পদে সরকারি ব্যাংকে মোট 11টি সরকারি ব্যাংকে এখানে মোট 1554 পদে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারছেন। আর এটি অলরেডি আবেদন চলমান আছে এবং 30 জানুয়ারি 2025 তারিখে কিন্তু আবেদনটি শেষ হবে। 11টা 59 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সেই জন্য এই সার্কুলারটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে নেবেন। আবেদনের জন্য erecruitment.bb.org.bd ওয়েবসাইটে আবেদনটি পূরণ করে নেবেন। তাছাড়াও বাংলাদেশ ব্যাংকের আরেকটি বড় সার্কুলার সেটি হচ্ছে অফিসার জেনারেল 10ম গ্রেড, খুবই ভালো চাকরি। এখানে অনেকগুলো ব্যাংক মিলে 957 পদে আপনারা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে আপনার স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আর এটাও কিন্তু আবেদন চলমান আছে। এখানে আবেদনের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2025 রাত 11টা 59 পর্যন্ত। এখানেও কিন্তু আপনার erecruitment.bb.org.bd ওয়েবসাইটে আবেদনটি আপনার করে নিতে পারবেন। তারপরে সার্কুলার আকর্ষণীয় সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, খুবই ভালো একটি চাকরি। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 56 পদে। আপনারা যারা ইন্টার পাস করেছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে এখানে আবেদন করতে পারবেন 56 পদে।
এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপরে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে 11 জন, এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন স্নাতক পাশে। তারপরে নিরাপত্তা তত্ত্বাবধায়ক নিবে 9 জন। আপনার যারা দ্বিতীয় বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন বা ইন্টার পাশ করেছেন, যে কোনো শাখা থেকে 9 পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে। তারপরে অফিস সহায়ক পদে আপনারা 53 জন আবেদন করতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাশ করেছেন যে কোনো শাখা থেকে, সে আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল থেকে পাশ করলেও 53 পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। তাছাড়াও কিন্তু আপনার এসএসসি পাশের অনেকগুলো সার্কুলার আছে এখানে, যেমন পরিচ্ছন্নতা কর্মী নিবে 6 জন, মালি অথবা গার্ডিয়ান নিবে 5 জন, নিরাপত্তা প্রহরী নিবে 5 জন, লস্কার নিবে 1 জন, ম্যাচ ওয়েটার নিবে এখানে 5 জন, সহকারী বাবুর্চি নিবে 2 জন, সহকারী বাবুর্চি আরেকটি নিবে, এখানে 4টি পদে। এখানে যারা আপনারা অষ্টম শ্রেণী পাশ করেছেন নিচের 2টা আবেদন করতে পারবেন এবং বাদবাকি 53 থেকে এই যে নিরাপত্তা প্রহরী পর্যন্ত আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারছেন। এটা আপনার অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 1 জানুয়ারি 2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছিল এবং এটি শেষ তারিখ 31 জানুয়ারি 2025 বিকাল 5টা। তো এই শেষ হওয়ার আগেই 31 জানুয়ারি হওয়ার আগেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা লাইক দিলে কিন্তু আমরা ভিডিও করতে আগ্রহ প্রকাশ করি। অবশ্যই ভিডিওটি একটি লাইক চাই। তারপরে সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আপনারা যারা এসএসসি পাশ করেছেন, আকর্ষণীয় একটি সার্কুলার এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। খুবই ভালো চাকরি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এখানে পদের নাম লস্কার। এখানে নিবে 73 জন। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই পদে, লস্কার পদে 73 পদে। এখানে যারা আপনারা এসএসসি পাশ করেছেন এবং সুস্বাস্থ্যের অধিকারী আছেন আবেদন করতে পারবেন, এবং এসএসসি পাস বাদেও যারা ডিইপিটিসি থেকে 1 বছরের মেয়াদে আপনারা কোর্স পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। তো আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে 73 পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার অলরেডি চলমান এই সার্কুলারটি 20 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। এটি শেষ হবে 19 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি করে নেবেন। খুবই ভালো চাকরি। আপনারা যারা এসএসসি পাশে এখানে সার্কুলার খুঁজছিলেন, এটি পুনরায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর আগে যারা আবেদন করেছেন তারা আর আবেদন করার দরকার নাই। যারা আবেদনের সুযোগ পেয়েছেন অবশ্যই আবেদনটি করে নেবেন। এটিও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 2 নম্বর সার্কুলার। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। সহকারী প্রকৌশলী নিবে 12 জন, নদী জরিপকারী নিবে এখানে 6 জন, তারপর সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা নিবে 2 জন। অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী এখানে 10 জন নিবে, সহকারী প্রোগ্রাম নিবে 1 জন। অনেকগুলো পদে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো এই আবেদনটি অবশ্যই আপনারা করে নেবেন। তারপর ট্রাফিক সুপারভাইজার 16 জন নেবে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপে জ্ঞান আছে এখানে আবেদন করতে পারবেন 16 পদে। সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বার্দিং সারেং নিবে 13 পদে। আপনারা যারা ইন্টার পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। অবশ্য বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তারপরে শুল্ক আমদানিকারী এখানে নিবে 9 পদে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। তারপর গুদাম রক্ষক নিবে 6 পদে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার হলে আবেদন করতে পারছেন। তারপরে ড্রাইভার নিবে 3 পদে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর এখানে অনেকগুলো পোস্ট আপনারা দেখে নেবেন। তারপর ওয়েল্ডার নিবে 4 জন। এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে লিফট মেকানিক নিবে 1 জন। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদী কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিবে 1 জন। তারপরে নিবে গ্রিজার নিবে 36 পদে। আমি আবারও বলছি, গ্রিজার পদে আপনারা 36 পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে, অথবা সমমানের যোগ্যতাসমূহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা হলে আপনারা আবেদন করতে পারবেন। আপনি এসএসসি পাস করলে যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে এসএসসি পাস করলে গ্রিজার পদে 36 পদে আপনারা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে অবশ্যই সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। তার ভান্ডারি নিবে 23 পদে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। খুবই ভালো চাকরি, কিন্তু এগুলো অবশ্যই আবেদন করবেন। গেস রিডার নিবে 7 জন। দপ্তরি নিবে 1 জন। অফিস সহায়ক নিবে 3 জন। এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো শুল্ক প্রহরী নিবে 4 জন। এসএসসি পাশে অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। লিফট অপারেটর নিবে 1 জন। তারপরে তোপাস নিবে 11 পদে। আপনারা যারা এসএসসি পাস করেছেন অবশ্যই আবেদন করবেন। এগুলো আপনার বয়স যদি 18 হয়
জন্ম নিবন্ধন থাকলেও এখানে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। তোপাস পদে 11 জন নিবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদন করার ক্ষেত্রে আপনার biwta.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আবেদনটি পূরণ করবেন। আবেদনটি অবশ্যই চলমান আছে। 19 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে। এটি শেষ তারিখ 18 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আপনার আবেদনটি সাবমিট করে নেবেন। তারপরে সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে অনেকগুলো পোস্টে আপনার এখানে আবেদন করতে পারবেন। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার সেটি আমি দেখাই দিচ্ছি। এখানে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, মোট এখানে 495 পদে আপনারা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ন্যূনতম SSC পাশে হলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোড অথবা আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষমতা থাকতে হবে। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 495 পদে অবশ্যই আবেদন করে নেবেন। আপনার বয়স 18 হলে এবং 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আবেদনের শেষ সময় চলে এসেছে, সেজন্য বলে দিলাম। এটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য bbal.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আবেদনটি পূরণ করবেন। আবেদনটি অলরেডি চলমান আছে। 24/12/2024 এটা কিন্তু আবেদন শুরু হয়েছিল সকাল 10টা থেকে, এবং এটি শেষ 22/1/2025 বিকাল 5টা। এই মাসের 22 তারিখ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু তার আগে আবেদন করে নেবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনটি করে নেবেন। তারপরে সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ে খুবই ভালো একটি চাকরি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ। বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। স্টোর কিপার নেবে 1 জন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন। তবে এই অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এটিতে। হিসাব সহকারী নেবে 2 জন। আপনার বাণিজ্য বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারছেন। ব্যক্তিগত সহকারী নেবে 1 জন। আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটারের সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী নেবে 5 জন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। সার্ভেয়ার নেবে 3 জন। কারিগরি শিক্ষা বোর্ড হইতে বা অন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমানের জিপিএতে সার্ভে বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তারপরে হিসাব রক্ষক নেবে 1 জন। ডাটা কালেক্টর নেবে 2 জন। এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপরে ড্রাফটম্যান নেবে 1 জন। এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে প্রকৌশলী বিষয়ে 4 বছর মেয়াদী আপনার ডিপ্লোমা থাকতে হবে। আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার dbhwd.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আর এটা কিন্তু অলরেডি আবেদন চলমান আছে। 7 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 6 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এবং সর্বশেষ যে সার্কুলারটি আকর্ষণীয় এবং সবচেয়ে বড়, সে 147 পদে আপনারা আবেদন করতে পারবেন। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে 20 জন নেবে। আপনারা যারা স্নাতক পাশ করেছেন আবেদন করতে পারবেন এবং বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। অথবা আপনারা যারা HSC পাশ করছেন সেখানেও আবেদন করতে পারবেন অস্থায়ী হিসেবে। কম্পিউটারের ওপর প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 20 পদে আবেদন করতে পারবেন। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1 অথবা টাইপিস্ট, এখানে 8টি পদে আপনারা আবেদন করতে পারবেন। স্নাতক পাশ লাগবে। টেলিফোন অপারেটর নিবে 1 জন। তারপরে কম্পাউন্ডার নিবে 1 জন। তার পাম্প অপারেটর নিবে 5টি। SSC পাস বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। 5 বছর অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ান নেবে 3 জন। তারপরে ড্রাইভার নেবে এখানে 4 জন। তারপর অদক্ষ শ্রমিক হেল্পার নেবে 23 পদে। SSC পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই যে হেল্পার পদে। অস্থায়ী হিসেবে আপনারা যারা 8ম শ্রেণী পাশ করছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে। তারপর পিয়ন নিবে 12 পদে। আপনারা যারা SSC পাশ করছেন আবেদন করতে পারবেন, অথবা 8ম শ্রেণী পাশ করলে এখানে পিয়ন পদে আবেদন করতে পারছেন 12টি পদে। তারপর ক্লিনার নেবে 6টি পদে। 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর সবচেয়ে আকর্ষণীয় আরেকটি, সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে 55 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। SSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই আবেদন করতে পারছেন। সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী অথবা আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দিবে আর কি। এখানে 55 পদে কিন্তু আবেদন করতে পারছেন সিকিউরিটি গার্ডে। তারপরে ফায়ার ফাইটার 9 পদে আপনারা আবেদন করতে পারবেন। SSC বা সমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এখানে সর্বমোট 147 পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার mpl
টেলিটক.com বিডি ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন কিন্তু অলরেডি চলমান আছে। 6 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হয়েছিল, এখানে শেষ হবে 26 জানুয়ারি 2025 বিকাল 5টা। আমি আবারও বলছি, এটা কিন্তু আবেদন সময়সীমা একেবারে শেষ প্রান্তে, আপনারা দেখলে পরে আবেদন করে নেবেন 26 জানুয়ারি 2025 বিকাল 5টা। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সকল প্রকার জানুয়ারি মাসের দ্বিতীয় পর্ব আমাদের। আর প্রথম পর্বে আপনারা না দেখে থাকলে অবশ্যই প্রথম পর্বে দেখে নেবেন। এটা কিন্তু দ্বিতীয় পর্ব, জানুয়ারি মাসের সার্কুলার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আলোচনা করলাম আপনাদের মাঝে। তো আমরা প্রত্যেক মাসের আমরা নিয়মিত পর্ব করে থাকি, বাংলাদেশে চলমান সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটি আমরা দ্বিতীয় পর্ব জানুয়ারি মাসের আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।